বাবার বাড়িতে 1 মাস থাকার পর শ্বশুর বাড়িতে চলে এসেছি, তাই দুপুরে শাশুড়ি মা রান্না করেছে গরুর গোস্ত দিয়ে জড়ো জড়ো বিরিয়ানি। ফেসবুক ব্লগার ফারিয়াপুর ফুড ভিডিও দেখে আমার ছেলে তো রাত 12টা বাজে কান্না ধরেছে যে রেস্টুরেন্টে যাবে। সো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সকালে উঠে হচ্ছে চা পাউরুটি খেয়ে নিলাম, তারপর একটু নদীর ওপারে গিয়েছিলাম। আর নদীটা দেখতে কত বেশি সুন্দর লাগছে, আকাশটা এত বেশি সুন্দর ছিল। সেদিন পার হয়ে হচ্ছে শ্যামবাজার দিয়ে আসছিলাম, তো শ্যামবাজারে এত সবজি এত শাক দেখে যে কি ভালো লাগছে। তো আমি এখান থেকে শসা আর গাজর নিয়ে নিয়েছি। আমার শাক সবজি খেতে ভালো লাগে, তাই শ্যামবাজারে যখন আসি এত শাক সবজি দেখলে আমার যে কি ভালো লাগে। তারপর বাসায় আসলাম, বাসায় এসে দেখি যে মা বিরিয়ানি রান্না করছে। এটা দেখে তো আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে। মাকে আমি একটু হেল্প করলাম। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি দেখে তো আমি এতই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার কথা আমি ভুলেই গিয়েছি। খাওয়া দাওয়ার পর চলে আসলাম আপনাদেরকে একটু বিরিয়ানিটা দেখাতে। এই যে জড়ো জড়ো গোস্তে রান্না করেছে, কি যে মজা হয়েছে বিরিয়ানিটা। সাথে আবার ছিল শ্যামবাজার থেকে এনেছিলাম টাটকা টাটকা শসা গাজর, তো সেটা দিয়ে সালাদ বানিয়েছিলাম, সেই মজা লেগেছে। আচ্ছা, এবার রাতের কিছু কাহিনী বলি। রাত তখন বাজে হচ্ছে 11:30টার মতো। তো আমি দুই বাচ্চাকে হচ্ছে একসাথে নিয়ে হচ্ছে ফারিয়াপুর ভিডিও গুলা দেখছিলাম যে ফারিয়াপুর সি ফুড গুলা কিভাবে খাচ্ছে, কিভাবে তার বাসায় নিয়ে যাচ্ছে, আর সবাই মিলে খুব মজা করে সি ফুড খাচ্ছে। তো সেই ভিডিওগুলো দেখে আমার ছেলের খুবই ক্রেভিং হয় যে ও হচ্ছে সি ফুড খাবে। তো এত রাতে আমি সি ফুড এখন কোথায় পাবো, তাই বাধ্য হয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম বাসার নিচে। আমাদের বাসার নিচে আবার ছোট্ট একটা ক্যাফে আছে, কিন্তু আমার ছেলেটা খাবে হচ্ছে সি ফুড। আর এত রাতে আমি সি ফুড কোথায় পাবো? তো ছেলেকে একটু বুঝিয়ে টুজিয়ে নিয়েছি যে এখন আমরা ফাস্ট ফুডটাই খাই। তো হচ্ছে এখানে আমি বার্গার নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে স্যুপ। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমি কিন্তু বাচ্চাদের ডিনারও কমপ্লিট করে ফেলেছিলাম। কিন্তু ওই যে বলে না চোখের ক্ষুধা, তো আমার ছেলেটা হচ্ছে চোখের ক্ষুধা লেগেছে। বার্গারটাও খেয়ে শেষ করতে পারেনি, তো অর্ধেকটা খেয়েছে, আর আমার মেয়েটা খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তারপর একটি কোক নিয়ে নিলাম, আর হচ্ছে বাসার জন্য পার্সেল করে নিলাম স্যুপ, যেহেতু বাচ্চাটা এখন খেতে পারছে না। তো এইভাবে হচ্ছে আমি আমার ছেলের আবদার পূরণ করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।